বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গণে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় পদার্থের অবস্থা ও চাপ, অধ্যায়ের ঘনত্ব অংশটুকু। আমরা ঘনত্ব জিনিসটা বোঝার জন্য প্রথমত আয়তন সম্পর্কে একটু জেনে নিব। আয়তন কাকে বলে? আয়তন হচ্ছে আসলে কোনো বস্তু যতটুকু জায়গা জুড়ে অবস্থান করে, একটা বস্তু যতটুকু জায়গা জুড়ে অবস্থান করে তাকে বলা হচ্ছে কি তার আয়তন। এখন আমরা সমান আয়তনের এক টুকরা লোহা নিলাম, আবার সমান আয়তনের এক টুকরা কর্ক নিলাম, তো দুটার মধ্যে ভারী থাকবে কোনটা? অবশ্যই লোহাটা ভারী থাকবে। এই লোহাটা আসলে কিসের জন্য ভারী? এই যে একটা ভারী, সমান আয়তনের দুটো বস্তুর মধ্যে একটা ভারী একটা হালকা, এই জিনিসটা আসলে নির্ভর করতেছে কিসের উপর? ঘনত্বের উপর। ঘনত্ব কাকে বলে? কোনো বস্তুর একক আয়তনের কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হবে কি তার উপাদানের ঘনত্ব। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব প্রত্যেকটা পদার্থের একটা সাধারণ ধর্ম, আর এই ঘনত্ব দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুর উপাদান এবং তাপমাত্রা। বস্তুর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে জিনিসটা একটু মনে রাখতে হবে যে ঘনত্ব কিসের উপর নির্ভর করে? ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে ঘনত্ব এই দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে বস্তুর উপাদান, একটা হচ্ছে তাপমাত্রা। প্রত্যেকটা পদার্থের একটা সাধারণ ধর্মই হচ্ছে ঘনত্ব, নির্ভর করে উপাদান এবং তাপমাত্রার উপর। উপাদান ভিন্ন ভিন্ন হলে তার ঘনত্ব ভিন্ন ভিন্ন হবে। তাপমাত্রা যদি পরিবর্তন হয় তবে ঘনত্বের কি হতে পারে? পরিবর্তন হতে পারে। আচ্ছা, আর ঘনত্বকে প্রকাশ করা হয় কি দ্বারা? ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্ব শুধুমাত্র মান আছে, তার কোনো দিক নাই, তাই ঘনত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। ঘনত্বের কোনো দিক না থাকার কারণে ঘনত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা এখন তার একটু রাশিমালাটা দেখার চেষ্টা করি। আমরা ধরলাম এখানে এম বরের কোনো একটা বস্তু আছে, এম বরের কোনো একটা বস্তু আছে যার আয়তন হচ্ছে ভি। তাহলে ধরি এম বরের একটি বস্তুর আয়তন ভি। আমরা এখানে সবগুলো কিন্তু এসআই এককে নিচ্ছি। যেমন এম ভর, ভরের একক হচ্ছে কেজি, ভি হচ্ছে আয়তন, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা এসআই একক নিয়ে হিসাব করতেছি। তাহলে ধরে নিলাম যে এম ভরের একটা বস্তুর আয়তন হচ্ছে ভি। এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর হচ্ছে এম এবং তার আয়তন হচ্ছে ভি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে ভি মিটার কিউব আয়তনের ভর হচ্ছে এম। ভি মিটার কিউব আয়তনের ভি মিটার কিউব আয়তনের ভর ভি মিটার কিউব আয়তনের ভর এম কেজি। ভি মিটার কিউব আয়তনের ভর এম কেজি। তাহলে আমরা যদি এখান থেকে একটু দেখি যে এখানে কি বলেছিল যে একক আয়তন। একক আয়তন মানে কি? আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব। একক আয়তন মানে হবে কি? 1 মিটার কিউব। একক আয়তন হবে হচ্ছে 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব আয়তনের ভর কত হবে? এম বাই ভি। এম বাই বি। 1 মিটার কিউব আয়তনের ভর হচ্ছে এম বাই বি। আমরা দেখছিলাম কি যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় কি তার উপাদানের ঘনত্ব। তাহলে এখানে এম ভরের একটা বস্তু নিয়েছিলাম যার আয়তন ছিল হচ্ছে ভি। অর্থাৎ আমরা বলতে পারি কি যে ভি মিটার কিউব আয়তনের যে বস্তুটা ছিল তার ভর হচ্ছে এম কেজি। যদি একক নেই তাহলে 1 মিটার কিউব আয়তনের বস্তুর ভর কত হবে? এম বাই ভি। এম বাই বি। তাহলে আর এই যে 1 মিটার কিউব অর্থাৎ একক আয়তনের বস্তুর যে ভর তাকে কি বলা হয়? ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা আমরা দেখলাম? রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে ঘনত্বের রাশিমালা। তাহলে আমরা কি বলতে পারি? যে ঘনত্ব রো ইকুয়াল টু হচ্ছে এম বাই বি। ঘনত্ব রো ইকুয়াল টু হচ্ছে এম বাই বি। অর্থাৎ ঘনত্ব সমান কি বলা যায়? ঘনত্ব সমান বলা যায় হচ্ছে বস্তুর ভর ভাগ হচ্ছে আয়তন। তাহলে কোনো বস্তুর ভরকে যদি আমরা তার আয়তন দ্বারা ভাগ করি তবে আমরা কি পাবো? ওই বস্তুটার ঘনত্ব পাবো। তাহলে ঘনত্ব জিনিসটা কি দেখলাম? যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হচ্ছে।
আর এই ঘনত্ব দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভর করে, একটা হচ্ছে তার তাপমাত্রার উপর নির্ভর করে। উপাদান যদি পরিবর্তিত হয় ভিন্ন ভিন্ন উপাদানের ক্ষেত্রে ঘনত্ব ভিন্ন ভিন্ন থাকবে, তাপমাত্রা যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রেও ঘনত্ব কি হবে, পরিবর্তন হবে। ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা, ঘনত্বের কোনো দিক নাই, শুধুমাত্র মান দ্বারা তাকে প্রকাশ করা হয়, তাই ঘনত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা এখানে ধরে নিলাম যে এম ভরের একটা বস্তু আছে যার আয়তন হচ্ছে ভি, বা আমরা যদি এস একক সহ ধরি তাহলে বলতে পারি কি যে এম কেজি ভরের একটা বস্তুর আয়তন হচ্ছে ভি মিটার কিউব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মিটার কিউব আয়তনের বস্তুর কোনো বস্তুর ভর হচ্ছে এম কেজি। তাহলে একক আয়তন বলতে কি বোঝাচ্ছিল যে 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব আয়তনের বস্তুর ভর কত হবে, এম বাই ভি। আর 1 মিটার কিউব বা একক আয়তনের বস্তুর যে ভর থাকবে ওটাকে বলা হবে কি তার উপাদানের ঘনত্ব। তাহলে এম বাই ভি হচ্ছে কি ঘনত্ব, ঘনত্বকে প্রকাশ করে রো দ্বারা, তাহলে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। অর্থাৎ ঘনত্ব সমান বলা যায় বস্তুর ভর ভাগ হচ্ছে আয়তন। তাহলে আমরা পরিশেষে কি বলতে পারতেছি যে বস্তুর ভরকে যদি আয়তন দ্বারা ভাগ করা হয়, কোনো বস্তুর ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, তার ঘনত্বটা পেয়ে যাব। এখন আমরা দেখবো হচ্ছে ঘনত্বের একক। ঘনত্বের এককটা কি, আমরা ঘনত্বের রাশিমালা দেখলাম কি যে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, আমরা রো ইকুয়াল টু পেয়েছি হচ্ছে এম বাই ভি। এম হচ্ছে বস্তুর ভর, ভরের একক আমাদের জানা আছে কেজি, ভি হচ্ছে আয়তন, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা যদি একত্র করি তাহলে পাচ্ছি কি আমরা কেজি পার মিটার কিউব। তাহলে এটা হচ্ছে কি ঘনত্বের একক। তাহলে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তো মাঝে মধ্যে আমরা এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে এসআই একক। আরো একটা একক আমরা পাবো যেটা হচ্ছে কি গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি যে কথা, গ্রাম পার সেন্টিমিটার কিউব একই কথা। এটা হচ্ছে সিজিএস একক একক, হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক। গ্রাম পার সিসি বা গ্রাম পার সেন্টিমিটার কিউব এটার সাথে কেজি পার মিটার কিউবের সম্পর্কটা আসলে কি, এই সম্পর্কটা আমরা একটু মনে রাখবো যে 1 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আমরা দেখলাম কি যে ঘনত্বের এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব, তবে তার সিজিএস পদ্ধতিতে আরো একটা একক হচ্ছে গ্রাম পার সিসি বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সিসি যে কথা, গ্রাম পার সেন্টিমিটার কিউব একই কথা। আর 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ গ্রাম পার সিসি এবং কেজি পার মিটার কিউবের সম্পর্কটা একটু আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। এরপর আমরা যদি একটু দেখি তার মাত্রা, তাহলে মাত্রা আমরা কিভাবে পাবো, আমরা রো ইকুয়াল টু পাইলাম কি যে এম বাই ভি। এম হচ্ছে বস্তুর ভর, তাহলে ভরের মাত্রাকে যদি আমরা ভি অর্থাৎ আয়তনের মাত্রা দ্বারা ভাগ করি, ভরের মাত্রাকে আয়তনের মাত্রা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, ঘনত্বের মাত্রা পেয়ে যাব। আমাদের ভরের মাত্রা জানা আছে কি, ভরের মাত্রা জানা আছে হচ্ছে আমাদের এম, আর আয়তনের মাত্রা জানা আছে কি আমাদের এল কিউব। তাহলে আমরা যদি এখান থেকে ঘনত্বের মাত্রা বের করতেছি, ঘনত্ব সমান আমরা কি পাইছি এম বাই বি। তাহলে এদের মাত্রাগুলো আবার যদি বসাই আমরা, তাহলে এম এর মাত্রা যদি বসাই এটা পাচ্ছি কি আমরা এম, সরি ভরের মাত্রা হচ্ছে এম আর আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি কি আমরা এম এল ইনভার্স 3, অর্থাৎ ঘনত্বের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 3। আমাদের মনে রাখতে হবে যার মাত্রা বের করবো তাকে কিন্তু তৃতীয় বন্ধনীর ভিতরে রাখবো আমরা। তাহলে আমরা ঘনত্বের একক পেলাম কেজি পার মিটার কিউব অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং কেজি পার মিটার কিউবের সম্পর্কটা দেখলাম যে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং ঘনত্বের মাত্রা পেলাম কি আমরা যে এম এল ইনভার্স 3। কারণ ঘনত্বের বিভিন্ন ব্যবহার আছে। আমরা কোনো একটা বস্তু কি কোনো তরল পদার্থে ভাসবে নাকি ডুববে নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এইরকম যে শর্তগুলো আছে এগুলো আমরা ঘনত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তবে আমরা প্লবতা